ভোটার লিস্ট যাচাইয়ে সাংগঠনিক বৈঠক। আজ ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক। ভুতুড়ে ভোটার ইস্যুতে ঠিক কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর সকলের। আজ ভার্চুয়াল বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভার্চুয়াল বৈঠক থেকে ঠিক কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর সকলের। আজ মেগা বৈঠকে যোগ দিতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ভার্চুয়াল বৈঠকে তিনি যোগ দেবেন এবং সেই বৈঠকে রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদকে ডাকা হয়েছে এবং একই সঙ্গে বেশ কয়েকজন প্রার্থীকেও থাকতে বলা হয়েছে। থাকবেন তৃণমূলের সমস্ত বিধায়ক, পুর নিগমগুলির মেয়র, ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান। কলকাতা পৌরসভার ক্ষেত্রে সমস্ত কাউন্সিলরকে ডাকা হয়েছে আজকের এই বৈঠকে। জেলা পরিষদের সভাধিপতি সহ গোটা জেলা পরিষদকে থাকতে বলা হয়েছে আজকের বৈঠকে। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, ঠিক কি জানা যাচ্ছে আজকের এই বৈঠককে কেন্দ্র করে? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল একটি বৈঠক ডেকেছে। বৈঠকে উপস্থিত থাকবেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। একদিকে যেমন সাংসদরা থাকবেন বিধায়করা, ব্লক স্তরের নেতৃত্ব, তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবে। এই ভার্চুয়ালি বৈঠক এবং এই ভার্চুয়ালি বৈঠক শুরু হওয়ার কথা যতদূর আমরা জানতে পারছি তৃণমূল সূত্রে বিকেলবেলা 4টে নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা। এই বৈঠকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে, কেন আমি জানো যে 27শে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের একটি বর্ধিত সভা ডাকা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনে কি হবে রণকৌশল এবং সেই রণকৌশল 2026-এ যেভাবে বিরোধীরা অপপ্রচার করছে তার পাল্টা জবাব দিতে ফার্স্ট যে কাজটি করতে হবে, যেটা বলেছিলেন যে ভোটার লিস্টে বহু ভুয়ো ভোটার আছে, সেই ভুয়ো ভোটার ক্লিন করতে হবে। এটাই কিন্তু নির্দেশ ছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছিলেন কাল থেকে বেরিয়ে কিন্তু শুরু করে দাও ভোটার লিস্ট ক্লিন করার কাজ। এবং সেই ভোটার লিস্ট এবার তিনি উদাহরণ হিসেবে দেখিয়েছিলেন যে একই এপিক কার্ডে যার নাম রয়েছে পশ্চিমবঙ্গের, আবার তার নাম একই এপিক কার্ডে রয়েছে গুজরাটে, আবার এরকম রয়েছে পশ্চিমবঙ্গে নাম আছে, নাম আবার একই এপিক কার্ডে নাম রয়েছে হরিয়ানা। একাধিক এক্সাম্পল তুলেছিলেন এবং সেই উদাহরণ নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের কাছেও যেমন অভিযোগ জানানো হয়েছে, দিল্লিতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা দিল্লিতেও অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশন প্রকারান্তে স্বীকার করে নিয়েছেন যে ভোটার লিস্টে ভুল রয়েছে, তাই আগামী 3 মাসের মধ্যে তা সংশোধন করবে, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। সেই মর্মে দলনেত্রী যে বার্তা দিয়েছিলেন সেই বার্তার পরে তিনি 36 জনের একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন, কোর কমিটি। বিভিন্ন জেলায় সেই কমিটি মিলিয়ে ঠিক দেখবে যে কি অবস্থায় রয়েছে ভোটার লিস্ট ক্লিনের কাজ কতদূর এগিয়েছে। আর ঠিক সেটাকে ঝালিয়ে নিতেই কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে করবেন। কেন যে হয়েছিল 27 তারিখের পর একটি বৈঠক হয়েছিল, তারপরে এই বৈঠক কিন্তু বলা যেতে পারে প্রথম এই বৈঠক হচ্ছে এবং সেক্ষেত্রে একদিকে যেমন ভোটার লিস্টের কাজ যেমন কিভাবে হয়েছে একদম বুথ লেভেলে, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বলেছে একদম বুথ লেভেলে গিয়ে সেই ভোটার লিস্ট ক্লিন করার কাজ করতে হবে, সেই কাজটা কতদূর হয়েছে। এর পাশাপাশি আগামী দিনে কি রণকৌশল হবে, অর্থাৎ এই যে কমিটি করা হয়েছে 36 জন, সেই কমিটি কোথায় কিভাবে কাজ করবে না করবে এবং তার মধ্যেও একটি সমন্বয় কমিটি, জেলা ওয়াইজ সমন্বয় কমিটি রাখা হবে এবং সেই সমন্বয় কমিটির কি উঠে আসছে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ একদিকে যেমন ভুয়ো ভোটার, লেফট ভোটার, ডেড ভোটার যে রয়ে গেছে, অর্থাৎ 2026-এর নির্বাচনের আগে যে ভোটার যে লিস্ট তৈরি হবে সেই লিস্টে যাতে কোনো রকম ভুল চুক না থাকে এবং সেটা যাতে কোনো রকম না থাকে, কেন আশঙ্কা করছে দলনেত্রী যে ভুয়ো ভোটার। এবং তিনি উদাহরণ হিসেবে বলেও ছিলেন যে দিল্লিতে বিজেপির জয় এবং পাশাপাশি মহারাষ্ট্রে জয়ের পিছনে কিন্তু এই ভুয়ো ভোটার একটা বড় ফ্যাক্টর। সেই জায়গায় ফার্স্ট ভুয়ো ভোটারের কাজটাকে ক্লিন করতে হবে ভোটার লিস্ট এবং সেই মর্মেই কিন্তু তৃণমূল যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটা কতটা পালন করা হয়েছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ যেমন আলোচনা করবেন বিভিন্ন নেতৃত্বের সঙ্গে। আগামী দিনে রণকৌশল কি হবে তৃণমূল কংগ্রেসের 2026-এর নির্বাচনের আগে, একদিকে যেমন ভোটার লিস্ট, পাশাপাশি দলগত শক্তি। কেন জানো দীর্ঘদিন ধরে এই সাংগঠনিক কাজে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা না যাওয়ার পর আবারও এই ভোটার লিস্টকে কেন্দ্র করে আবার তার সংগঠন ঢেলে সাজানো
এবং এর পাশাপাশি আগামী দিনে রণকৌশল কি হবে তারও কিন্তু বার্তা দিতে পারে এই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেন দীর্ঘদিন সাংগঠনিক কাজ থেকে কিন্তু কাজের মধ্যে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আমরা দেখেছিলাম এর আগে নির্বাচনে 2000 যেমন লোকসভা এবং বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা রাজ্য জুড়ে চষে বেরিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সংগঠনকে একদম ভূস্তর থেকে যেভাবে শক্তিশালী তৈরি করেছিল, আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাংগঠনিক কাজে মনোনিবেশ করাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একদিকে রাজনৈতিক মহল, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব তারাও কিন্তু মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়তে দলের কিন্তু আখেরে লাভ হবে। কেন এমনি তৃণমূল কংগ্রেস যথেষ্ট বুদ্ধি বেলে যথেষ্ট শক্তিশালী দল। বিরোধী দল বলতে সে অর্থে কিন্তু কেবলমাত্র কুৎসা অপপ্রচার ছাড়া কিন্তু সেদিকে কিন্তু খুব একটা বড় আমল দিচ্ছে না। আর পাশাপাশি বলা যেতে পারে যে কেন্দ্রের মদত নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি বারবার করে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখে বিভিন্নভাবে কাজ চালাচ্ছে এবং ভয় দেখাচ্ছে, এমনটা অভিযোগ কিন্তু বরাবরই করে আসছে তৃণমূল কংগ্রেস। এবং দেখা গিয়েছে যে বহু তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব তাদেরকে কিন্তু আটক করেছে এবং পরবর্তীকালে দেখা গিয়েছে কোর্টে প্রমাণ করতে না পারার পরে তারা কিন্তু ছাড়াও পেয়ে গিয়েছে। অর্থাৎ এইভাবে বিভিন্নভাবে হেনস্থা করছে, এই অভিযোগ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক এবং আগামী দিনের কর্মসূচি এবং এর পাশাপাশি যেভাবে অপপ্রচার করছে বিরোধীরা, সেই অপপ্রচারের জবাব দেওয়া, এটা কিন্তু মুখ্য একটা উদ্দেশ্য থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। যে 2026-এর নির্বাচনকে মাথায় রেখে একদিকে যেমন ভোটার লিস্ট রয়েছে, পাশাপাশি কিন্তু এখানে যে অপপ্রচারের যে রাজনীতি হচ্ছে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে, জনসেবামূলক যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো মানুষের কাছে আরো তুলে ধরা। কারণ এর আগেই দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বার্তা দিয়েছিল যে মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দিতে হবে এবং তার জন্য প্রয়োজনে দুয়ারে সরকার যা করেছে, বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদের কিন্তু সেই দায়িত্ব কাঁধে নিতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে, এই বার্তা বারবার দিয়েছে এবং সেই বার্তাই কিন্তু আরো স্পষ্টভাবে দেবে, এমনটাই মনে করছে কিন্তু বিশেষজ্ঞ মহল এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একটা বড় অংশ মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবারও সংগঠনে ফিরে আসাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং দলের পক্ষে কিন্তু মঙ্গলজনক। যা আগামী দিনে তার দলকে যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে বিশেষ অধিবেশন থেকে স্পষ্ট বলেছিল যে এবারে আসন কিন্তু 215 আসন তারা কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ বলা যেতে পারে যে আবারও চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন বিষয় হলো যে আরো কতটা বেশি ব্যাপক ব্যবধানে তারা জিততে পারে, এগিয়ে যেতে পারে এবং বিরোধী দল বলতে যা রয়েছে এখানে বিজেপি, সেই বিজেপির যে কুৎসা করে যাচ্ছে তার জবাব কিভাবে দেবে তার দলীয় সাংসদ বিধায়ক এবং বুথ লেভেল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর সকলে। ধন্যবাদ তোমাকে দেবাশিসদা। আর একবার জানিয়ে রাখবো, প্রায় 1 বছর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা বৈঠকের ডাক দিয়েছেন ভার্চুয়ালি মাধ্যমে এবং শেষবার তিনি এমন বৈঠক করেছিলেন গত লোকসভা ভোটের আগে। সেখানে ভোটের কাজ, গণনা কেন্দ্রের কাজ কিভাবে হবে তা বুঝিয়ে দিয়েছিলেন নেতাদের এবং গত কয়েক মাস ধরে অভিষেকের সরে থাকা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে রাজনৈতিক মহলে। দলের অন্দরে রাজ্যের সংগঠনের পরিবর্তে নিজেকে ডায়মন্ড হারবারে আবদ্ধ রেখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে আজকের এই মেগা বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।